তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাতা। আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই যে পুরনো ভোটার কার্ডটা আছে, দেখুন এই যে ভোটার কার্ডটা সাদা কালো, এই ভোটার কার্ডটার থেকে আপনারা কিভাবে একটা নতুন পিভিসি ভোটার কার্ড অর্ডার করবেন 2024-এ। তো দেখুন, এখন আর পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে আপনাদেরকে বেশি সময় কিন্তু লাগছে না, আপনারা 7 দিনের মধ্যেই পিভিসি ভোটার কার্ডটা পেয়ে যাবেন। তো এটা আপনারা কিভাবে করবেন, তো সব থেকে যেটা সহজ পদ্ধতি, আজকে আমি সেই সহজ পদ্ধতিতেই আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই পিভিসি ভোটার কার্ডটা অর্ডার করতে পারবেন, তা আপনাদের একদম ফ্রিতে, এটা কোনো পয়সা লাগবে না। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমে দেখুন, আপনারা একটা গুগল ক্রোম বা কোনো ব্রাউজার ওপেন করে মোবাইল থেকেও করতে পারবেন। ওখানে ভোটার পোর্টাল লিখে আপনারা সার্চ করবেন। এই যে নিচে যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা আপনারা ডাইরেক্ট টাইপ করলে আপনারা ভোটার পোর্টালের যে অফিসিয়াল পেজ বা এই যে পেজটা ওয়েবসাইট ভোটার পোর্টালের যে হোম পেজটা আছে, এই হোম পেজটা আপনারা সরাসরি চলে আসবেন। এখানে আসে আপনারা দুটো অপশান পাবেন, একটা লগ ইন, একটা সিং আপ। তো আপনারা কোনো কিছু করতে যদি চান প্রথমে, তাহলে আপনাদেরকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, মানে লগ ইন করতে হবে, মানে সিং আপ করতে হবে, সরি বন্ধুরা। তো রেজিস্ট্রেশন প্রসেসটা দেখুন আপনারা কীভাবে করবেন। তো প্রথমে এখানে আপনারা ওই যে অপশানটা আছে উপরে, এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং এই ক্যাপচারটা দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট যে নিচে অপশান আছে, এই নিচের অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এই প্রথমে আপনারা আপনাদের যে নাম আছে সেই নামটার প্রথমটা দিবেন, তারপরে এখানে টাইটেলটা দিবেন, তারপরে দুটো পাসওয়ার্ড দিবেন, মানে একটা পাসওয়ার্ড দিবেন, সেটা কনফার্ম আপনারা করবেন। তো পাসওয়ার্ডটা এক্সাম্পল আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন সব কিছু দেওয়ার পরে এরকম পাসওয়ার্ডগুলো আপনারা যখন দেবেন তখন কিন্তু এরকম সবুজ চিহ্ন হয়ে যাবে। তারপরে এখানে আপনারা রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলেই আপনাদের যে মোবাইল নম্বরটা প্রথমে দিলেন সেটাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই করলে এটা আপনারা পুরোপুরি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পর এরপর আমরা একটা পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে হবে। তো তার জন্য আমরা এখানে দেখুন একটা অপশান পাবে, 8 নম্বর যে অপশানটা আছে, 8 নম্বর ফর্মের, এই অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে এখন। তো এখানে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের অনেকের অসুবিধা হচ্ছে। এখানে দেখুন যেগুলো অসুবিধা হবে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। তো এই দুটো অপশান থাকে এখানে, সেভ আর একটা আদার্স। তো এই দুটো অপশানে আপনাদের যে কোনো একটা আপনারা টিক চিহ্ন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যে আপনারা সেভে দিতে হবে বা আদার্সে দিতে হবে এর কোনো মানে নেই, শুধু টিক চিহ্নটা দিয়ে নিচে আপনারা যেই ভোটার কার্ডটা পিভিসি করতে চাইবে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিবেন। আপনারা যেই পুরনো ভোটার কার্ডটা আপনারা নাম্বারটা দেওয়ার পর সাবমিট করবে। সাবমিট করলে আপনাদের ওই ভোটার কার্ডের কিছু ডিটেলস এখানে শো হবে, দেখে আর আপনারা ওকে করবেন। এইখানে আপনাদের মেনটা। তো এখানে দেখুন দুটো অপশান আপনারা পাবেন, একটা আপনারা সরাসরি রিপ্লেস করতে পারবেন আর একটা কিন্তু কিছু কালেকশন করতে পারবেন। তো আমরা যদি সরাসরি রিপ্লেস করি তাহলে পুরনো ভোটার কার্ডের যা ছবিটা থাকবে সেই ছবিটাই কিন্তু চলে আসবে নতুন ভোটার কার্ডে। তো অতএব আমাদেরকে ছবিটা কিন্তু নতুন করতে হবে, কারণ এখন ডিজিটাল ভোটার কার্ড কালার ছবি করতে হবে। তো তার জন্য আমরা কালেকশন অপশানটা কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন, তাহলে আপনারা ছবিটা প্লাস মোবাইল নম্বর এড করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন যাকে বলে মোবাইল নম্বর। তো আমি কালেকশনের টিক চিহ্ন দেওয়ার পর ওকে করলাম। তো এতদূর পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেলো। এরপর দেখুন এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করে, একদম সহজ পদ্ধতি, কোনো রকম আপনাদের অসুবিধা নেই। তো প্রথমে আপনারা এটা নেক্সট করবেন। ওখানে আপনাদের নেক্সট করার পর এখানে আপনাদের নামটা আর আপনাদের এপিক নম্বরটা শো হবে। দেখুন তার মধ্যে এখানে একটা অপশান পাবেন আধার নম্বর। তো আপনাদের সবারই আধার কার্ড আশা করি আছে। তো এখানে আপনারা আধার কার্ডের যে নম্বরটা সেটা আপনারা এখানে পুট করবেন। আধার কার্ডের নাম্বারটা এই যে অপশানটা, এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এই যে নিচে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেক পাশে আসবে কালেকশনের অপশান। তো এইখানে আপনারা দুটো অপশান সিলেক্ট করবেন, কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপলোড করতে আপনাদেরকে হবে না। হ্যাঁ, সেই দুটো অপশান হলো একটা আপনারা ফটো আর একটা মোবাইল নম্বর, এই দুটো অপশান আপনারা সিলেক্ট করবেন। এই দুটো সিলেক্ট করলে আপনারা যে কোনো সময় ভোটার কার্ডটা, আপনার মোবাইল নম্বর যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনারা ভোটার কার্ডটা যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো আমরা এই দুটো অপশান চয়েস করলাম। এরপর এই যে মোবাইল নম্বরের অপশান আছে, এখানে আমরা আপনাদের যে মোবাইল নম্বরটা সেই মোবাইল নম্বরটা এখানে প্রথমে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে ভেরিফাই আছে, যে অপশানটা আছে ভ্যালিডিটি, এই সেন্ড ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরটা দেওয়ার পর সেন্ড ওটিপি ক্লিক করবে। ওটিপি ক্লিক করার প্রায় 10 সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা দিয়ে আপনারা এটা ভেরিফাই করতে হবে। তো দেখুন প্রথমে আমি মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপি করেছি।
দেওয়ার পর আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে। দেওয়ার পর আমি এখানে ওটিপিটা দিয়ে ভেরিফাই করছি। ভেরিফাই করলে দেখুন এখানে সবুজ কালারের ভেরিফাই লিখে দিবে, তবে আপনারা দেখবেন যে আপনাদের ওটিপিটা ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন আমি ওটিপি দিয়ে ভেরিফাই করলাম, দেখুন ওখানে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত কাজ শেষ। এরপর ফটো আপলোড একটা আমাদেরকে করতে হবে। দেখুন এখানে আছে ইউর ফটো, যে চয়েস ফাইল আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা কোনো জায়গা থেকে যে ফটোটা আছে সেই ফটোটা নিয়ে আমাদেরকে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনার ফাইলটা ওপেন হবে। এখান থেকে আপনি ফটোটা নেবেন এইভাবে, আর ফটোটা আপলোড করে দেবেন। আপলোড করার কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন ফটোটার নিচে নাই সরি ওই ইয়াটার নিচে দেখুন এই যে অপশানটা এখানে দেখা যাচ্ছে ফটোটার ইয়াটা, তার মানে ফটো আপলোড আমাদের কমপ্লিট। আর আপনাদেরকে কিছু করতে হবে না, কোনো ডকুমেন্টস আপলোড করতে কিন্তু হবে না। এরপর আপনারা জাস্ট নেক্সট করবে। নেক্সট করার পর আপনাদের যে লোকাল অ্যাড্রেস, মানে আমি যেহেতু পুরুলিয়া থেকে, তো আমি এখানে পুরুলিয়া লিখছি। আপনারা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম লিখতে পারেন, এখানে আপনারা ভিলেজের নামও দিয়ে দিতে পারেন। দেওয়ার পর ডাইরেক্ট নেক্সট করবেন। দেখুন দিয়ে দিলাম, এরপর নেক্সট করলাম। এরপর আপনারা এই ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা নিচে কিন্তু দিতে হবে। তো এটা আপনারা না দেখবেন এটা সব কিন্তু ছোটো হাতে থাকবে, এবিসিডিগুলো সব ছোটো হাতের থাকে, এটা বড় হাতের কোনো থাকে না। তো ক্যাপচা কোডটা দেওয়ার পর সাবমিটে প্রিভিয়াস অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিয়াসেও সেরকম কিছু আপনাদেরকে দেখতে হবে, শুধু আপনাদের যে আধার নম্বরটা পুট করেছেন সেই আধার নম্বরটা আপনারা দেখবেন যে আধার নম্বরটা সঠিক আছে না ভুল আছে। আধার নম্বরটা দেখার পর মোবাইল নম্বর, ফটো এগুলো তো আপনাদের দেখতে হবে না, কারণ মোবাইল নম্বরে ওটিপি গেছে আপনাদের। তো সব কিছু করার পরে যে সাবমিট অপশানটা আছে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তার মোটামুটি আপনারা 10 থেকে 12 দিনের মধ্যে মাথায় এই কাজটা আপনাদের কমপ্লিট। স্ট্যাটাসটা আপনারা এই যে অ্যাপ্লিকেশান একটা দেখুন নম্বর দিয়েছে, এই নম্বরটা থেকে আপনারা স্ট্যাটাসটা চেক করে দেখবেন। যদি হয়ে যায় তো আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে এটা ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা একটা সাদা কালো ভোটার কার্ড থেকে নতুন ডিজিটাল পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত ছিল। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। চ্যানেলে প্রথম যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।